বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে, গত তিনটা পর্বে আমরা আলোচনা করেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। আইসিটিতে সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে আমি গত 3টা ভিডিও দিয়েছি সংখ্যা পদ্ধতির ওপরে, যা হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে হচ্ছে অক্টাল এবং হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল। তো আজকে আমরা ধারাবাহিকভাবে সেই আলোকে আজকে থাকবে হচ্ছে বাইনারি থেকে হচ্ছে অক্টাল, অথবা অক্টাল থেকে বাইনারি, অথবা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, মানে সংখ্যার রূপান্তর। তো সংখ্যার রূপান্তর আজকে দেখানো হবে ইনশাল্লাহ, তো সাথে থাকবেন। তো আমি একটা বোর্ডে যে প্রশ্নটা লিখছি, প্রশ্নটা হচ্ছে 37। এই সংখ্যাটা হচ্ছে অক্টাল থেকে আমরা এটা তৈরি করব হচ্ছে বাইনারি। অক্টাল থেকে বাইনারি তৈরি করার হচ্ছে 2টা রুলস আছে। প্রথম রুলস হচ্ছে, তো ওই সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করতে পারি, যে এটা আমরা দশমিক সংখ্যায় আগে কনভার্ট করে নেব। তো 37 এই সংখ্যাটা হচ্ছে কিন্তু অক্টাল, এটা আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করব। দশমিক মান হবে, দশমিক মান তৈরি করতে গেলে 3 গণিত ওই বেস দিয়ে আমাদের গুণ করা লাগবে, প্লাস 7 গণিত 8। তো নিয়ম অনুযায়ী পূর্বে নিয়ম অনুযায়ী হচ্ছে বেজের উপরে পাওয়ার সেট করতে হবে 0 1। 3 গণিত 8 প্লাস কারো পাওয়ার যদি 1 হয় তাহলে 8 হয়। 7 গণিত কারোর পাওয়ার যদি হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে 1 হয়। 3 24 প্লাস এটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 7 একে 7, তাহলে 24 7 হচ্ছে 31। এই সংখ্যাটা আমাদের আসতে হচ্ছে দশমিকে চলে আসছে সংখ্যাটা। তো এই দশমিক থেকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করব অতি সোজাই। গত পর্বে আমরা কিন্তু এগুলো করছি। তো সংখ্যাটা হচ্ছে 31 দশমিক সংখ্যা, সেটা থেকে আমি তৈরি করব হচ্ছে বাইনারি। কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করা লাগে। তাহলে 31কে আমরা 2 দিয়ে ভাগ দেব, 15 দোকানে 30, অবশিষ্ট থাকে হচ্ছে 1, কারণ 15 দোকান 30, আমাদের আছে 31, তাহলে 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ দেব, যতক্ষণ 2 দিয়ে ভাগ দিতে পারি ততক্ষণ ভাগ দেব। 7 দোকানে 14, অবশিষ্ট থাকবে 1, আবার 2 দিয়ে ভাগ দেবো। 3 দোকানে 6, অবশিষ্ট থাকবে 1, আবার 2 দিয়ে ভাগ দেবো। 2 একে 2 থাকে 1, আবার আমরা 2 দিয়ে ভাগ দেবো, এটা 0, এটা হচ্ছে 1। তো আমাদের লেখার সিস্টেমটা হচ্ছে 0 থেকে লিখতে হয়, 0 1 1 1 1 1। 0 আমরা লিপিবদ্ধ নাও করতে পারি, তো সেক্ষেত্রে আমরা সেটা লিখব 0 1 1 2 3 4 5 2 3 4 5। তো আমরা দশমিক থেকে অক্টাল থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করা হলো। তবে সংখ্যাটা আমরা বলছিলাম যে এটা 2 ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে অক্টাল থেকে আমরা দশমিকে কনভার্ট করব, এবং দশমিক থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। জাস্ট এটা একটা পদ্ধতি। তো নেক্সট আরেকটা পদ্ধতি হচ্ছে, আমাদেরকে একটু মনে রাখতে হবে যে অক্টাল সংখ্যার হচ্ছে বিট সংখ্যা হচ্ছে 3 বিট অক্টাল। তো অক্টাল যদি 3 বিট করতে হয়, প্রত্যেকটা অঙ্কর আমরা 3 বিট আকারে প্রকাশ করব। যেমন 1 2 4, এটা 3 বিট। তো 7-এর জন্য আমরা যে 7 যে সংখ্যাটা লিখছি, যেমন 3 বিট বলতে হচ্ছে 1 2 4, এটা 3 বিট। তো 7-এর জন্য 7কে আমরা এই 7 সংখ্যাটা আমরা যোগ করে 7 বুঝাবো। এমন 4 আর 2 6 আর 1 7, মানে 3টায় 1। যাদের উপরে হচ্ছে 1 আছে তাদেরকে আমরা যোগ করব। 1-এর উপরে হচ্ছে 4, 1-এর উপরে 2, 1-এর উপরে হচ্ছে 1, তাহলে 7-এর বাইনারি মান হবে হচ্ছে
1 1 1 এটা। তো এখন 3-র বাইনারি করব আমরা। তো আমরা এই যে 3 বিট কনভার্ট করি, মানে কত এইগুলা যোগ করলে মানে 3 বিট 1 2 4, মানে 1-এর ডবল 2, 2-এর ডবল 4, এটা কোনগুলো যোগ করলে আমাদের 3 আসে? তাহলে 2 আর 1-এ 3, তাহলে 2 আর 1-এ 3, কারণ আমরা বুঝছিলাম যে অক্টাল সংখ্যাটা 3 বিটে হয়। তো এখানে আমরা হচ্ছে অবশিষ্ট একটা 0 নিয়ে নেব। তো দেখেন হচ্ছে আমরা 3-এর বাইনারি আসবে হচ্ছে 0 1 1। তো এইগুলো ফুল যদি আমরা লিখি 3 7, এটা অক্টাল, এদের বাইনারি মান হচ্ছে 0, দেখেন 0 1 1 1 1 1। তো দেখেন এই যে এই সংখ্যাটা দেখেন এখানে মিলে গেছে। তো বোঝা যাচ্ছে যে হচ্ছে আমরা বিট করেও এই অঙ্কটা করতে পারি, এবং হচ্ছে দশমিক করে কনভার্ট করে সেই অঙ্কটা আবার হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো এটা ছিল হচ্ছে দশমিক থেকে এসে অক্টাল থেকে এসে বাইনারি। তো আমরা এবারে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। তো মনে করি যে আমি একটা সংখ্যা লিখছি হচ্ছে 3F0, এটা আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর এই সংখ্যাটা থাকবে হচ্ছে বাইনারি। সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে সাধারণত থাকে হচ্ছে 0 থেকে F পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এফের মানটা আমাদের তো আগে গত পর্বে আমরা জানি যে F সমান হচ্ছে 1503। তো এটা আমরা দুইটা পদ্ধতি, এটাও কিন্তু আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। তাহলে 3F0 এটা আমাদের হেক্সাডেসিমাল, এটা আমরা দশমিকে কনভার্ট করে নিব, এটা দশমিকে কনভার্ট করে নিব। যদি দশমিকে যদি আমরা কনভার্ট করি, প্রত্যেকটা সংখ্যা অক্ষরের বা অঙ্কর সাথে আমাদের এই বেসটা গুণ করতে হবে। 3 গণিত 16 প্লাস F গণিত 16 প্লাস 0 গণিত 16। তো আমাদের যে বেস আছে বেসগুলোকে আমরা পাওয়ার লিখব 0 1 2। তো 3 গুণ 16-র পরে যদি স্কোয়ার হয় 16 গণিত 16, 16 16 256 প্লাস এফের মান হচ্ছে 15 গুণ হচ্ছে 16 প্লাস 0 গণিত কারো পাওয়ার যদি হচ্ছে 0 হয় তাহলে 1 হয়। তো 16 আমাদের হচ্ছে 256কে আমরা 3 দিয়ে আমরা গুণ করব। তো ক্যালকুলেটরের আশ্রয় গ্রহণ করি, 3 গণিত 256, তাহলে আমাদের আছে হচ্ছে 768 প্লাস 15 গণিত 16, বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, 15 গুণ 16, তাহলে এটা আসতে আছে 240 প্লাস 0। তো 240-এর সাথে 768 আমরা যোগ করব, যোগ 768, তাহলে আমাদের আসতেছে 1008। এই সংখ্যাটা আমাদের আসতেছে দশমিক। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা বললাম যে সংখ্যাটা যদি হেক্সাডেসিমাল থাকে সেই সংখ্যাটা আমাদের হচ্ছে দশমিকে কনভার্ট করে নিতে হবে, এবং দশমিক থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো সংখ্যাটা 1008, এই সংখ্যাটা হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো সংখ্যাটা যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তো 1008 কে আমরা ওই বেস দিয়ে আমরা কি করব, ভাগ দেব। তো আসবে হচ্ছে 504, অবশিষ্ট থাকবে 0, একবার মিলে যায় জোড় সংখ্যা থাকলে। আবার 225 দোকানে 250 দোকানে আছে 500 হয়, 250 250 51 52, 252 দোকানে হচ্ছে 504, এখানে 0 আসবে। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তো 252কে যদি আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ দিই, 252 ভাগ 2 দিয়ে ভাগ দিই, 126 আসবে, 126, এখানে 0। আবার 2 দিয়ে যদি আমরা ভাগ দিই, ভাগ 2, তাহলে আসবে আমাদের হচ্ছে 63, এটা 0 আসবে।
আবার 2 দিয়ে যদি ভাগ দিই 30 দোকানে 60, 30 31, 31 আসবে, 31 দোকানে 62, অবশিষ্ট থাকবে হচ্ছে 1, কারণ এখানে 63 আছে। 2 দিয়ে যদি ভাগ দিই 15 দোকানে 30, অবশিষ্ট 1 থাকবে। 2 দিয়ে ভাগ দিই 7 দোকানে 14, অবশিষ্ট থাকবে হচ্ছে 1। 2 দিয়ে ভাগ দিলে 3 দোকানে 6, অবশিষ্ট থাকবে 1। 2 দিয়ে ভাগ দিলে 1, 2 একে 2, এখানে 1, আবার 2 একে 2, এখানে 0, এটা 1। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে এখান থেকে উত্তর লিখতে হবে, যেখান থেকে 0 1 1 1 1 1 1 1 2 3 4 5 6। তো 6টা 0 1 2 3 4 5 6 6 1 2 3 4, 4টা 0, 4টা 0। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমাদের এই সংখ্যাটা হচ্ছে আমরা দশমিকে কনভার্ট করি। কনভার্ট করার পরে দশমিক সংখ্যা থেকে আমি বাইনারি সংখ্যায় কনভার্ট করি। তো এটা কনভার্ট এখান থেকে করা যায়, তবে আরেকটা পদ্ধতিও আছে, সেটা হচ্ছে আমাদের সরাসরি বিট করে। তো বিট করে আমরা ইতিপূর্বে বলছিলাম যে হচ্ছে অক্টাল হচ্ছে কয় বিট যেন, অক্টাল 3 বিট, অক্টাল হচ্ছে 3 বিট। সেই ক্ষেত্রে হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট। তো 4 বিট যদি হয় তাহলে আমরা লিখব 1 2 4 8, মানে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে 8। তো আমরা প্রত্যেকটা সংখ্যা অঙ্কর বাইনারি করব। তো জিরোর বাইনারি দেখেন 4টায় 0। তো জিরোর বাইনারি আমরা হচ্ছে 4টা 0, এই যে দেখেন জিরোর উপর যদি আমরা যোগ করে এগুলা সবগুলাই কিন্তু হচ্ছে 0 আসে। তো এফ মানে কিন্তু হচ্ছে 15, এফ মানে হচ্ছে 15 বাইনারি, এগুলো আমরা যোগ করবো। দেখেন 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তো এফের বাইনারি হবে 1 1 1 1, এটা হচ্ছে এফের বাইনারি। 3, তো 3-এর বাইনারি আছে দেখেন 2 আর 1, 2-এর 1-এর মাথার পরে 2 আর 1-এর মাথার পরে 1, 2 আর 1 3। তো বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করব আমাদের নিয়ম অনুযায়ী। তাহলে 3-এর বাইনারি হবে হচ্ছে আমাদের 0 0 1 1। তো এইগুলো দেখেন যে এখানে পুরা আমরা লিখব, এই 0 না লিখলেও কোনো প্রবলেম নেই। 1 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1, 1 2 3 4 5 6, 4টা 0, 1 2 3 4। দেখেন আমাদের হচ্ছে এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেলে। তাহলে বোঝা যাচ্ছে যে হেক্সাডেসিমেল থেকে আমরা বিট সিস্টেমে করে সেটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো আমার মনে হয় একদম প্রাথমিক অবস্থায় যদি আমাদের লেকচারগুলো আপনারা দেখেন, তো সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো, তো আমি প্রাথমিক অবস্থায় সংখ্যা হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল 3টা লেকচার ইতিপূর্বে দিয়েছি। আজকে আমরা লেকচার দিলাম হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা অক্টাল থেকে বাইনারি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লেকচার ছিল। তো সম্মানিত শিক্ষার্থীরা, যদি আপনারা এটা সুন্দরভাবে দেখেন বা একটু সময় দিয়ে, তাহলে আমার মনে হয় খুবই উপকৃত হবেন। তো আগামী পর্বে আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির আরও রূপান্তর আসবে, বিভিন্ন দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ থাকবে এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আরও আমাদের বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।